আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে যাবে না। তার ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। যেমন দেখেন মুতমিনুল খামার নিয়মিত নেশাদার দ্রব্য পান করে। নিয়মিত নেশাদার দ্রব্য কি কি হতে পারে? গুল, তামাক, বিড়ি, সিগারেট, এগুলো হচ্ছে নিয়মিত নেশাদার দ্রব্য। তারপরে বড় বড় যে নেশাদার দ্রব্য যেগুলো আছে সেগুলোর কথা বাদই দিলাম, এগুলো তো গ্রামের মানুষ হিসাবে আমাদের কাছে আসে না, পৌঁছায় না, ওগুলো শহরের মানুষ খায়। আমরা গ্রামের মানুষ হিসাবে কোনগুলো খাই? বেশি অংশ বিড়ি খাই, সিগারেট খাই, গুল খাই, তামাক খাই, এগুলোর সাথে আমাদের পরিচয় বেশি। আর এইগুলো হচ্ছে হারাম জিনিস। আপনি ফজরের সালাত আদায় করে এসেছেন, আপনার প্রচন্ড ঠান্ডা লাগছে, বিধায় আপনি মনে করছেন যে আপনি একটা সিগারেট ধরে আপনার গাটা গরম করে নেন, কিন্তু আপনার এই সালাতটা এই সামান্য একটা সিগারেট খাওয়ার কারণে আল্লাহ কবুল করবেন না, কারণ আপনার সাথে হারাম মিশ্রিত। আর হালাল আর হারাম কি কখনো মিশ্রিত হতে পারে? না, কখনোই না। যেমন দুধের সাথে কেরাসিন কি কখনো মিক্স হবে? দুধের সাথে কি টক কোনো মিক্স হয়? ঠিক তেমনই ভাবে হালালটা দুধ জিনিস আর হারাম হচ্ছে কেরাসিনের মতো। আপনি হালাল আর হারাম কখনো মিক্স করতে পারবেন না, আল্লাহও কবুল করবেন না। এবার শুনেন আল্লাহ নবী কি বলছেন। কখনোই জান্নাতে যাবে না ওই ব্যক্তির দেহ যে ব্যক্তি হারাম জিনিস দ্বারা তার শরীর তৈরি করেছে। যেমন আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা গুজ্জিয়া বিল হারাম, ওই ব্যক্তির দেহ কখনোই জান্নাতে যাবে না যে হারাম দ্বারা তার শরীর তৈরি করেছে। তারপরে দেখেন একটা জান্নাতের ঘ্রাণ, একটা ঘোড়া ৭০,০০০ বছর দৌড়ায় যতদূর যায় সেই রাস্তা থেকে ততদূর দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। যার দেহ হারাম দ্বারা গঠিত জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করুক। শুনেন চাচাজি, আপনি আজকের পর থেকে তওবা করে ফিরে আসুন এবং আল্লাহ যেন আপনাকে কবুল করে, আপনি যেন হারাম থেকে দূরে থাকতে পারেন। আপনার আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসার আহ্বান জানালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।